welcome to my YouTube channel, The Extreme. Okay, let's go. Oh my god, আমি রাঙ্গা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। আমরা আজকে যাচ্ছি আগারগাঁয়ের দিকে। আগারগাঁয়ে একটা কাজ আছে সেখানে। তো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার GSX-R নিয়ে, GSX-R 150R বাইকটাকে নিয়ে। এটার মধ্যে আমি আপাতত ভালো একটা মডিফিকেশন করেছিলাম, সেটা আবার খুলে ফেলছি। এখন আপাতত বাইকটা যতটুকু রানিং আছে খুব ভালো আছে। তো একটা কথা হচ্ছে কি, আপনার বাংলাদেশ হচ্ছে সবচেয়ে থেকে ভয়ঙ্কর একটা দেশ। হ্যাঁ, বিশ্বের মধ্যে কেউ কাউকে মানতে চায় না। তো এই দেশের মধ্যে বাইক চালানো খুব কঠিন হয়ে যায়। যখন দেখলেন যে আমি সিএনজি ইত্যাদি সব কিছুর মাঝখানে পড়ে গেছি, এমনভাবে মাঝখানে পড়ে গেছি বলার বাহিরে। ইভেন আমার পিছনে সাইলেন্ট করেই যাচ্ছে, আমার পিছনে অ্যাম্বুলেন্স আছে, আমি তাকে সাইড করে দিয়েছি। আর এখনও সে আমাকে গর্জন দিয়েই যাচ্ছে। এখন কথা যেটা, সেটা হচ্ছে আমাদের এই রাস্তাঘাট উন্নত হয়, কিন্তু মাঝপথ দিয়ে দেখেন এই যে ভাঙ্গা, এগুলোর উপর দিয়ে যখন আপনার বাইকের রাইড হবে তখন অবশ্যই আপনি ঝুঁকিতে থাকবেন। হ্যাঁ, অবশ্যই আপনি ঝুঁকিতে থাকবেন। আর এর জন্যেই সতর্ক হওয়া উচিত অনেক বেশি। আমি যতটুকু রাস্তার ক্লিয়ার দেখা যায়, এর সাথে সাথে আবার বাইকের ল্যাম্প লাইট ইত্যাদি থাকে, কিছু কিছু জায়গায় বোঝা যায় না, সেটার জন্য খুব ভয় লাগে যে এই জানি কী হয়। এই দেখেন গাড়িটা কীভাবে মোচড় নিল, সে কিন্তু লুকিং গ্লাস চেক করে নেই, আমার মতোই ফোল্ড করা। হ্যাঁ, তো যেটা ওই যে হাত বের করে তার লোকেশন দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পারতেছি না। এরকম বিষয় আসলে অনেক কিছুই থাকে আমাদের এই বাংলাদেশে, তাই বলেছিলাম ভয়ঙ্কর দেশ। তো যাই হোক, আমার কথা হচ্ছে যত ভালো তত ক্ষতি। যতই আপনি ভালো রাইড করুন না কেন, অন্যজনের কারণ আপনি আপনার দুর্বলতাটা প্রকাশ হয়ে যাবে। তো এটাই আমি বলবো যে অবশ্যই GSX-R কেনার আগে আপনারা সবচেয়ে সতর্ক হয়ে তারপর নেবেন, জানেন। সে লাফাচ্ছে, এক কথায় সে লাফাচ্ছে। দেখেন তার পা কিন্তু হচ্ছে না, কিন্তু সে লাফাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা।
আছে, মানে হঠাৎ করে টান দিয়ে দিয়েছিলাম, কারণ ভালো লাগতেছিল না। এটা অন্যরকম, মানে কি বলবো সেটা, দেখেন রাস্তার অনুভূতি দেখেন। যাকে যেটা বলেছিলাম আমাদের রাস্তাঘাট নিয়ে, তা নিয়ে আছে কথা ছিল। আর আমার TS6 এর পাওয়ার থ্রটল ইত্যাদি সব কিছু আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্তই। সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালাম।